হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। দেখো আমরা চলে এসেছি একটা সুন্দর একটা জিনিস নিয়ে। মেয়ে বানিয়েছে, কি বলো তো, এটা হচ্ছে আম পোনা। ঠিক আছে, এটাকে আম পোনা বলা হচ্ছে। আম দিয়ে করা হয়েছে। আর কি কি দেওয়া হয়েছে, ইনগ্রিডিয়েন্টস কি আছে রিনা? মাছগুলো হালকা ভেজে নিতে হবে। আর লম্বা লম্বা করে আম, লম্বা লম্বা করে আলু কেটেছি। আর ফোড়নে একটু শুধু সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আচ্ছা, দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা, ব্যাস। ওয়াও, মিষ্টি হলুদ যেমন আমাদের রান্নায় রেগুলার। আচ্ছা, শুনে নিলে তাহলে বন্ধুরা কিভাবে করেছে। এইটা আমি ম্যারিনেশনটা করেছি সুন্দরভাবে, কারণ তোমরা যাতে বুঝতে পারো যেটা আম দিয়ে করেছি। কারণ আমগুলো তো এই যে দেখো আলুর মতো লম্বা লম্বা করে কেটেছি আমগুলো। তোমরা যাতে বুঝতে না পারো, যার জন্য আম দিয়ে এটা। যদি না বুঝতে পারো, ওই জন্য তোমাদের বোঝানোর জন্য কাঁচা আমগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো এবার? তাহলে কি খেতে হবে, দারুণ কালার এসছে, সুন্দর খেতে তো খুবই সুন্দর হবে মনে হচ্ছে, কারণ অল্প মিষ্টিও দিয়েছি। আচ্ছা আচ্ছা, বাহ, তাহলে মিষ্টি যেটা বলে হেভি লাগবে ভাতের সাথে। তোমাদের দেখানো হয়ে গেল। এবার অন্যান্য রান্নাগুলো আসলে তখন একসঙ্গে খেতে বসবো, তখন তোমাদের আবার দেখাবো। ঠিক আছে, এই দেখো লাউ ডাল, আজকে গরমের জন্য সবই মানে গরমের স্পেশাল রান্না। হ্যাঁ, আম ডাল মানে তো ঠান্ডা। তাছাড়া সাদা ভাত তো আছেই। আচ্ছা, সাদা ভাত। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো কি হচ্ছে খাওয়াটা। অপূর্ব অপূর্ব। ওই দেখো অনেকদিন পর একটু লাল শাক ভেজেছি পোস্ত দিয়ে। বাহ বাহ বাহ। এই দেখো, এই ওই গ্রিন এটা এসছে যেটা, ওইটা দিয়ে তো আমাকে গ্রিন সস দিয়ে আমরা এটা খাবো, শাকটা খাবো। বুঝতে পেরেছো? তার মানে বুঝতে পারছো, গ্রিন সস দিয়ে খাওয়া মানে ভাজা খেতে ভালোবাসো। ওই দেখো ডালের সঙ্গে কালো জিরে দিয়ে ভেজেছি। ঠিক আছে, অল্প তেল। তার মানে ডাল, ভাজা, শাক, আর এটা মাছের ঝোল নয়, এটাকে ঝাল বলা যেতে পারে। মাখা মাখা আম দিয়ে করা হয়েছে, দারুণ খেতে হবে এই গরমে। আম ওই যে তিনটে ছোট ছোট এসছে যে, একটা গ্রিনটা দিন, ওইটা দিয়ে অনেকটা কাসুন্দির মতন খেতে লাগে। আমাদের কাসুন্দিটা তো দারুণ হয়েছে। আর এই কি বলবো তোমাদের, এই দেখো এই যে গ্রিন সস দিয়েছে, কোথায় দিল, এই যে গ্রিন সসটা দেখতে পাচ্ছি, এটা দিয়ে শাক খাবো। আচ্ছা, তার মানে খাওয়ার জন্য কত কি করা হচ্ছে দেখো। টক দিয়ে বেশিরভাগ আইটেম, টক দিয়ে মাছ খুব ভালো গরমেতে। তুমি যদি কাসুন্দি খাও কাসুন্দিও দিতে পারি। আচ্ছা, আমি আবার এই দেখো এইটা, এই যে কাঁচা আম, এটা কি করতে হয়, এরকম করে খেতে হয় জানো বন্ধুরা। আমি এই বুড়ো বয়সে কত আম খেতে ভালোবাসি। আর কাঁচা আম এই টকটা দিয়ে, এই জালটা দিয়ে কাঁচা কাঁচা খাও, কি ভালো গো বন্ধুরা। তোমরা কে কে ভালোবাসো এরকম খেতে? আমি তো ভীষণ টক খেতে ভালোবাসি। দারুণ খাচ্ছি। ও সাজিয়ে দিয়েছিল মাছের ওপরে, আমি তো ওগুলো নিয়ে আর সহ্য করতে পারলাম না। একটুখানি ঝাল সস দিয়ে, এই যে চিলি সস দিয়ে খাচ্ছি। দারুণ। দুপুরবেলায় এই কাঁচা আম যদি মাখা যায়, তারপরে বসে বসে এই গরমে কিরম লাগবে খেতে, ছোটবেলার কথা মনে পড়ে যাবে না? তোমরা কে কে খাও এরকম ঝাল ঝাল করে মেখে আম? কারা কারা খাও, হাত তুলবে, জানতে চাই। আমি তো খুব ভালোবাসি। আমার বন্ধু কে কে হচ্ছে, যদি পাশে থাকো হাত তুলবে, কেমন? বেশ, ঠিক আছে, আমি এখন আরাম করে আমটা খাই। দারুণ খেতে লাগছে গো, দারুণ দারুণ দারুণ। বেশ, ঠিক আছে, আমি টক আর ঝাল খাওয়ার মাস্টার, দারুণ ভালো লাগছে।
ঠিক আছে, তোমরা সব সুস্থ থেকো, ভালো থেকো। গরমে যারা যারা বেরোচ্ছ সব প্রোটেকশান নিয়ে সাবধানে থাকবে। বেশি বেশি করে জল খাবে, গ্লুকন ডি খাবে, আর রাস্তাঘাটে সব কিছু ব্যবস্থা করে বেরোবে। ঝড় বৃষ্টি কবে হবে জানি না, রোজই তো বলছি ঝড় হবে ঝড় হবে, কোথায় ঝড় কোথায় বৃষ্টি কে জানে। ভীষণ গরম। ঠিক আছে, দেখো আমি এখানে খেতে বসেছি, আমার সঙ্গে সঙ্গে আমার গপু সোনা চলে এসছে। এই দেখো, এই দেখো কোথায় গেল, এই যে বসে আছে, এই দেখো, এই চোখ ক্যামেরায় ধরেছি, ক্যামেরায় ধরেছি গপুকে, বসে আছে, গপু সোনা বসে আছে, দেখেছো? ও বসে বসে দেখছে আমি কি খাচ্ছি না খাচ্ছি, ওকেও একটু খাওয়াবো। ব্যাস, ঠিক আছে, টাটা, ছাড়ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন এখানেই রাখলাম, আজকের মতন না, এখনকার মতন। বেশ, টাটা।